আজকে সেহরির জন্য কি রান্না করছো? দেখো কি রান্না করি। পেঁয়াজ কষানো হচ্ছে না? হ্যাঁ, এই যে কাঁচা টমেটো মটরশুঁটি আলু দিয়ে এখন কষাই নিব। আলু, মটরশুঁটি আর কাঁচা টমেটো টমেটো, সাথে পেঁয়াজ। পেঁয়াজ তো বাগায় কষায়, ঠিক আছে। প্রতিদিন তরকারি রান্না করে ফলাই তুলতেছে, বাইরে তরকারি কেউ খায় না। এর জন্য অল্প করে পাকাইতেছো না? হুম, হ্যাঁ, না ঠিকই আছে, অপচয় করা ভালো না। রোজা রমজানের দিন বেশি খাওয়া যায় না, বিশেষ করে এই রাতে আর সেহরি। এই যে পাকা টমেটো দিয়ে দেবো। অল্প করে রান্না করতেছি যাতে সিয়ারিংটা শেষ হয়ে যায়। অল্প কি, আবার ওই যে লাউডার রান্না করছি, ডিহারের লেগে মাছ ভাজলাম, আবার মিষ্টি কুমড়া ভাজি করলাম। এই যে কাঁচামরিচ অল্প করে দিয়ে দিই, রোহান আবার জাল খাইতে হয় না। একটু ভালো করে কষাই দিই, বুঝছো? কষাইলে তরকারিটা মজা হয়। কষাই দিলে তরকারিটা স্বাদটা বাড়ে। ভালো করে কষাইয়া পরে মাছটা দিয়ে দেবেন, ঝোলটা দিয়ে আমার দেবেন। রান্নার প্রতি খুব তরকারিটা কষাইয়া পানি দিয়ে দিছিলাম, বুঝছো? এখন আলু সিদ্ধ হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিই। আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিই। ভালো করে দিয়ে একটা বলক আসলেই ধনিয়া পাতা দিয়ে দিব। এখন আমার রান্না শেষ পর্যায়ে, এই তো হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।